দিয়াই আমি রাখবো সবর সার মওয়ান মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর নাই সাধন বুঝন গো দয়াল আমার নাই সাধন বুঝো কিদন আছে কিদন দিয়াই আমি রাখিতাম তো আমার মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ গো দিবানিশি কান্দি আমি দিবানিশি কান্দি আমি হইয়া তোমার ভিখারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ গো আল্লাহ মাশাআল্লাহ। ডাকে তুমি কেন দৌড়াইয়া পালাও সবুরসা দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এই তাহিরের জ্বালাও পুরাও এই তাহিরের জ্বালাও পুরাও রাখিয়া তোমার দ্বার তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সাত্তার শাকেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি দেখাইয়া রূপের জলক দেখাইয়া রূপের জলক মন কইরাছো উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ গো আল্লাহ ঘর বাড়ি আর লই না মনে গো আহার নিদিরা লই না মনে ও গো দয়াল দেখা দিয়া শত জালা করয় বসা দেখা দিয়া শত জালা করয় বসান মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি সারা নাই রে কে গো তাহেরিরা পন সদা কান্দে পাগল মন তুমি সারা নাই রে কে গো তাহেরিরা পন সদা কান্দে পাগল মন অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া শত জালা করয় বসা দেখা দিয়া শত জালা করয় বসা মাশাআল্লাহ। আপনি শুরু থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে তাহিরি হুজুরের কথাগুলো শুনে আপনার কাছে কোনো অ্যাঙ্গেলে কি মনে হয়েছে যে এটা জিগির? জিগির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে। আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, মহান স্রষ্টা। আপনি যদি আপনার কোনো মামলার কাজে হাইকোর্টে যান, হাইকোর্টে যায় যদি লাফালাফি করে আপনার অভিব্যক্তি প্রকাশ করেন, তাহলে আপনাকে কি বিচারপতি পাগল বলে সার্টিফাইড হয়ে আপনাকে পাবনায় পাঠানোর ব্যবস্থা করা হবে? সেটা আপনি আপনার জায়গা থেকে বুঝে কমেন্টস করবেন। আমার দৃষ্টিকোণ থেকে তাহিরি যেটা করে এগুলা কোনো জিকির হতে পারে না। কারণ আমাদের নবী এভাবে জিকির করছে কোথাও আছে বলে আমি শুনি নাই কোনো আলেম কখনো কোথাও বলতে। বা তাহিরির মতো অনেক ওয়াইজিন আছে যারা ওয়াজ করে, ভালো ভালো ইসলামিক স্কলার আমাদের দেশে আছে যারা দিনে রাতে ইসলাম প্রচারে নিজেদেরকে উজাড় করে দিচ্ছে। এমন অনেক আলেম আছে যারা এই জিকিরকে অস্বীকার করে বা এই জিকিরের গ্রহণযোগ্যতা তারা দেয় না, বলে যে নবী বলে নাই, আল্লাহ বলে নাই, সাবিরা তাবিরা তাবে তাবি
কেউ কখনো করে নাই। তাহলে এই যে যেগুলা করে তাহিরি সাহেব যেটা করতেছে সেটা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য? আপনি ভিডিওটা দেখার পরে আপনি আরও একজন বড় ইসলামিক স্কলার বা আপনার পরিচিত আরও বড় ভালো আলেম যিনি আছেন, কোরআন হাদিস বোঝেন, ওনাকে জিজ্ঞেস করবেন যে কোরআন হাদিসের আলোকে জিনিসটা কি গ্রহণযোগ্য কিনা।